বাংলাদেশে একের পর এক আঘাত করে চলেছে ছোট মাত্রার ভূমিকম্প। অনেক সময় আমরা টের পাচ্ছি, অনেক সময় পাচ্ছি না। তবে মূল বিষয় হলো আমরা গায়ে লাগাচ্ছি কতটুকু, বা কত মাত্রার ভূমিকম্প হলে আসলে আমাদের টনক নড়বে। দর্শক আসসালামু আলাইকুম। আজকের আলোচনা ভূমিকম্পের বিষয়ে পূর্ব প্রস্তুতি সংক্রান্ত। যে কম্পনগুলো আমরা আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি, কেবল সেগুলো নিয়েই কেন আমাদের এত সচেতনতা? মৃদু মাত্রার ভূমিকম্পগুলো যেগুলো আমরা টেরই পাচ্ছি না, সেগুলো নিয়ে আমাদের কনসার্ন এত কম কেন? বাংলাদেশে ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর শহরের যে অবস্থা, তাতে তো বেশি না 6.5 থেকে 7 মাত্রার একটি ভূমিকম্প কী পরিমাণ ধ্বংস সাধন করে যেতে পারে সেটাও কিন্তু আমাদের অনুমানের বাহিরে। একটি কম্পন অনুভূত হলে সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়, এরপরই আবার ধামাচাপা পড়ে যায়। কিছু কিছু পত্রিকার হেডলাইনে আসে, তারপর আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। অথচ এটি এমন একটি সার্বজনীন ইস্যু যা নিয়ে সবারই সবসময়ই উতলা থাকাটা প্রয়োজন। বিশেষ করে ঢাকা শহরের বহুতল ভবনে যারা থাকেন, তারা কিভাবে রাতে নিশ্চিন্তে ঘুমান আমরা জানি না। গত 1 বছরে ঢাকা এবং এর আশেপাশে হয়ে যাওয়া ভূমিকম্পের অধিকাংশই কিন্তু রাতে সংঘটিত হয়। অত্যন্ত অ্যালার্মিং, অথচ অত্যন্ত অবহেলিত একটি বিষয়। আসলে ভূমিকম্প সংক্রান্ত কার্যক্রম এবং সচেতনতা 3 ধরনের, 3 ধাপে। প্রথমটি হলো ভূমিকম্প পূর্ববর্তী প্রিপারেশন এবং প্রস্তুতি। দ্বিতীয়টি হলো ভূমিকম্প চলাকালীন সময়ে আমাদের করণীয়। আর তৃতীয়টি হলো রেস্কিউ অ্যাকশন, অর্থাৎ ভূমিকম্প সংঘটিত হওয়ার পর উদ্ধার কাজ কিভাবে সম্পন্ন করা হবে। এবং পোস্ট আর্থকোয়াক অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনার ভবনটি ক্ষতিগ্রস্ত না হলেও অথবা সামান্য পরিমাণে ক্ষতিগ্রস্ত হলেও এটি যথাযথভাবে অ্যাসেসমেন্ট করতে হবে, নিরূপণ করতে হবে যে ক্ষতির মাত্রা আসলে কতটুকু হয়েছে, বা ভবনটি আসলে এখনও নিরাপদে বসবাসের মতো উপযোগী রয়েছে কিনা। ধাপে ধাপে কয়েকটি পর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা রিখটার স্কেল সম্পর্কে কিছু জানব, কারণ এই স্কেল দিয়েই সাধারণত আমরা ম্যাগনিটিউড পরিমাপ করে থাকি। রিখটার স্কেল সাধারণত 1 থেকে 9.9 পর্যন্ত দাগ অঙ্কন করা থাকে। এর মধ্যেই ম্যাগনিটিউড অনুসারে ভূমিকম্পকে বেশ কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। ম্যাগনিটিউড 1 থেকে 1.9 মধ্যে হলে তাকে বলে মাইক্রো, 2 থেকে 2.9 পর্যন্ত মাইনর, 3 থেকে 3.9 পর্যন্ত হলে স্লাইট, 4 থেকে 4.9 লাইট, 5 থেকে 5.9 মডারেট, 6 থেকে 6.9 স্ট্রং, 7 থেকে 7.9 মেজর, 8 থেকে 8.9 গ্রেট, 9 থেকে 9.9 এক্সট্রিম। যেরকম হলে ঢাকা শহরের অবস্থা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। যে উপমা ব্যবহার করা হয়েছে আল কোরআনে, সূরা আল কারিয়াহ, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সেদিন পর্বতসমূহের অবস্থা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। আর 9 মাত্রার ভূমিকম্পে ঢাকা শহরের অবস্থা হবে মহাপ্রলয়, অর্থাৎ আল কারিয়ার মতো। আজকের পর্বের আলোচনা শুধুমাত্র ভূমিকম্প পূর্ব প্রস্তুতি সংক্রান্ত। ঢাকা শহরে ভবন নির্মাণে আমরা যেভাবে অহরহ বিল্ডিং কোড এরিয়ে ডিজাইন করে থাকি, তার শেষ পরিণতি বা খেসারত কে কিভাবে দিবে? যদি একটি স্ট্রং অথবা মেজর অথবা গ্রেট লেভেলের ভূমিকম্প হয়ে থাকে। অনেক ক্ষেত্রেই ভবন ডিজাইন করা হচ্ছে বিল্ডিং কোড এরিয়ে। অনেক ক্ষেত্রে যথাযথভাবে ডিজাইন করা হলেও পরবর্তীতে কনস্ট্রাকশনের সময়ে এসে অনুমোদিত ডিজাইন অনুসরণ করা হচ্ছে না। দেখুন, আপনার নিজের ভবন অথবা ফ্ল্যাট অথবা বিল্ডিং, সেখানে আপনি নিজেই থাকুন অথবা ভাড়া দিন, এই বিষয়গুলোতে আপনাকে সিনসিয়ার হতেই হবে, কোনো বিকল্প নেই। আপনার ভবনটি নির্মাণের পূর্বে যদি বিল্ডিং কোড যথাযথভাবে ফলো করা না হয়ে থাকে, তাহলেও এখন আপনার একজন অভিজ্ঞ কনসালটেন্ট দেখানো প্রয়োজন, এই জন্য যে ভূমিকম্প হলে তার ক্ষয়ক্ষতির মাত্রা আসলে কেমন হতে পারে তা অ্যাসেসমেন্ট করার জন্য, এবং প্রয়োজনে এখনই রেট্রোফিটিং সংক্রান্ত সাজেশন বা ডিজাইন পাওয়ার জন্য। দ্বিতীয়ত, যদি ভবনটির নকশা যথাযথভাবে করা হয়েও থাকে, তারপরেও কনস্ট্রাকশনে বা অ্যাজ বিল্টে
মূল ডিজাইন থেকে আসলে কতটুকু ডেভিয়েট হয়েছে এবং তার মিটিগেশন ওয়ে আসলে কতটুকু তাকে আবার রিকভার করা যাবে। আর যদি সব কিছুই যথাযথভাবে করে থাকেন, তারপরেও আপনার পাশের ভবনের মালিক তিনি তার ভবন নির্মাণ করার সময় কি লাইনে ছিলেন নাকি বেলাইনে ছিলেন, সেটা যাচ করাও প্রয়োজন। অর্থাৎ আপনি নিজে যত সতর্ক ড্রাইভারই হন না কেন, আপনার অপোজিটে যে ড্রাইভার আছে সে যদি বেতাল বা নেশাগ্রস্ত থাকে তাহলেও কিন্তু আপনার বিপদ। সুতরাং দর্শক, একজন অভিজ্ঞ কনসালটেন্ট দিয়ে অথবা একটি অভিজ্ঞ ফার্ম দিয়ে যথাযথভাবে আপনার ভবনটি অ্যাসেসমেন্ট করিয়ে নেবেন। দুর্ঘটনা ঘটার অপেক্ষায় থাকবেন না, আগে ভাগে প্রস্তুতি নিয়ে রাখবেন। প্রি আর্থকোয়াক অ্যাসেসমেন্ট এবং কনসালটেন্সি সার্ভিসের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।